গোলশূন্য ড্রতে শেষ হলো বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ লড়াই। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে জয় পেতেই পারত বাংলাদেশ, কিন্তু একের পর এক গোল মিসে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ভারতকে চাপে রেখেছিল। পূর্ববর্তী ম্যাচগুলোর তুলনায় আজকে বাংলাদেশ ছিল অনেক বেশি আক্রমণাত্মক। বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিপক্ষের মাঠে নিজেদের খোলস থেকে বেরিয়ে এসে সুযোগ তৈরি করতে থাকে। 12 মিনিটে মোহাম্মদ হৃদয় একটি সহজ সুযোগ পেয়েছিলেন, তবে সুভাশিসের গোল লাইন ক্লিয়ারেন্স ভারত রক্ষা পায়। 18 মিনিটে আবারও গোলের সুযোগ আসলো বাংলাদেশের। মোরসালিনের ক্রসে ইমনের হেড পোস্টে থাকেনি, ফাঁকা পোস্টে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। এরপর 22 মিনিটে পায়ের আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন, তার জায়গায় নামেন রহমত মিয়া। ম্যাচের প্রথমার্ধে ভারত কিছুটা বিপদে পড়ল। 31 মিনিটে তারা একে একে দুইটি গোলের সুযোগ তৈরি করে। প্রথমে লিস্টন কোলাসের ক্রস থেকে উদান্ত সিং এর হেড রক্ষা করে রহমত মিয়া। এরপর ফারুকের শট মিতুল মার্মা আটকে দেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে ভারত ম্যাচে ফিরে আসে এবং বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে থাকে। 61 মিনিটে বাংলাদেশের জন্য গোলের সুযোগ আসে, তবে মুজিবুর রহমান জনের দুর্বল কাটব্যাক কাজে লাগেনি। 63 মিনিটে সুনীল ছেত্রীর শট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। এরপর 72 মিনিটে ফারুকের শট ব্লক করে দিয়ে দলকে বিপদ মুক্ত রাখেন হৃদয়। 75 মিনিটে বাংলাদেশ গোল করার সহজ সুযোগ হারায়। রাকিব হোসেনের দুর্দান্ত কাটব্যাক থেকে ফয়সাল আহমেদ ফাহিম 5 হতে ব্যর্থ হন। ম্যাচের শেষের দিকে 89 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট গোলরক্ষক বিশাল কাইতে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। শেষ পর্যন্ত গোল লাইনে আর কোনো পরিবর্তন আসেনি, ফলে মর্যাদার লড়াইয়ে গোলশূন্য সমতায় শেষ হয়। 8 জুনে ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে মোকাবেলা করবে বাংলাদেশ দল। আগামী নভেম্বরে ঘরের মাঠে ফিরতি লেগে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচে নিশ্চয়ই জয় তুলে নিতে চাইবে হামজা রাকিবরা। সাইদিম শামস, অফসাইড।